আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষকে যত বেশি গুরুত্ব দেওয়া হয় তারা তত বেশি দূরে সরে যায়? কেন আপনি নিজের সর্বোচ্চ চেষ্টা করার পরও সেই মানুষটি আপনাকে অবহেলা করে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকেই নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। বাস্তবতা হলো, সব অবহেলার কারণ এক নয়। কেউ হয়তো সত্যিই ব্যস্ত, আবার কেউ হয়তো আগ্রহ হারিয়ে ফেলেছে। কিন্তু একজন মানুষের আচরণের জন্য যদি আপনি নিজের মূল্য নিয়ে সন্দেহ করতে শুরু করেন, তাহলে সবচেয়ে বেশি ক্ষতি আপনারই হবে। রিলেশনশিপ সাইকোলজি বলে, মানুষ সাধারণত সেই সম্পর্ককেই মূল্য দেয় যেখানে পারস্পরিক সম্মান, স্বাধীনতা এবং মানসিক ভারসাম্য থাকে। কিন্তু যখন একজন মানুষ নিজের সব সুখ, সময় এবং মনোযোগ শুধুমাত্র একজনের ওপর নির্ভর করে ফেলেন, তখন সম্পর্কের ভারসাম্য নষ্ট হতে শুরু করে। তাই কোনো মেয়ে আপনাকে অবহেলা করলে প্রথম কাজ হওয়া উচিত তাকে বদলানোর চেষ্টা নয়, বরং নিজের চিন্তাভাবনা এবং আচরণকে সঠিক পথে নিয়ে আসা। কারণ আপনি অন্য কাউকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু নিজের সিদ্ধান্ত, আত্মসম্মান এবং ভবিষ্যৎ অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা জানব এমন 4টি কার্যকর বিষয় যা শুধু এই পরিস্থিতি সামলাতেই নয়, ভবিষ্যতে আরও আত্মবিশ্বাসী ও পরিণত মানুষ হতে সাহায্য করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, অবহেলার কারণ বুঝতে চেষ্টা করুন। কোনো মেয়ে আপনাকে আগের মতো সময় দিচ্ছে না বা আপনার প্রতি আগ্রহ কম দেখাচ্ছে, এমনটা দেখলেই ধরে নেওয়া ঠিক নয় যে সে আপনাকে আর পছন্দ করে না। অনেক সময় মানুষের ব্যক্তিগত সমস্যা, পড়াশোনা, চাকরির চাপ, পারিবারিক দায়িত্ব বা মানসিক ক্লান্তির কারণেও আচরণে পরিবর্তন আসতে পারে। তাই প্রথমেই আবেগের বশে সিদ্ধান্ত না নিয়ে পরিস্থিতিটা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। তবে যদি দীর্ঘদিন ধরে দেখেন সে শুধু আপনার সঙ্গেই এমন আচরণ করছে, আপনার মেসেজের উত্তর দিতে অনীহা দেখাচ্ছে, কথা বলার সময় বিরক্তি প্রকাশ করছে বা সম্পর্কটিকে গুরুত্ব দিচ্ছে না, তাহলে সেটাও একটি গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে। বাস্তবতাকে অস্বীকার করে শুধু আশা ধরে রাখলে কষ্ট আরও বাড়তে পারে। রিলেশনশিপ সাইকোলজি বলে, সুস্থ সম্পর্কের ভিত্তি হলো পারস্পরিক আগ্রহ, সম্মান এবং যোগাযোগ। যদি এই 3টি বিষয় বারবার একপক্ষিক হয়ে যায়, তাহলে সম্পর্কটিকে নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। মনে রাখবেন, সঠিক সিদ্ধান্ত নেওয়ার আগে আবেগ নয়, বাস্তবতাকে গুরুত্ব দিন। কারণ বাস্তবতাকে যত দ্রুত গ্রহণ করতে পারবেন, তত দ্রুত নিজের জীবনকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারবেন। নাম্বার 2, নিজের জীবনকে একজন মানুষের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। অনেক মানুষ ভালোবাসার সম্পর্কে জড়ানোর পর ধীরে ধীরে নিজের পুরো জীবনটাকেই একজন মানুষকে ঘিরে ফেলে। দিনের বেশিরভাগ সময় তার কথাই ভাবেন, তার মেসেজের অপেক্ষায় থাকেন, নিজের বন্ধু, পরিবার, পড়াশোনা, কাজ কিংবা ব্যক্তিগত লক্ষ্যগুলোকেও অবহেলা করতে শুরু করেন। কিন্তু এই অভ্যাস দীর্ঘমেয়াদে আপনার জন্যই ক্ষতিকর হতে পারে। একজন মানুষ আপনার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হতে পারেন, কিন্তু তিনি যেন আপনার পুরো জীবন না হয়ে যান। কারণ যখন আপনার সুখ, মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস পুরোপুরি একজন মানুষের আচরণের ওপর নির্ভর করে, তখন তার সামান্য অবহেলাও আপনাকে গভীরভাবে কষ্ট দিতে পারে। রিলেশনশিপ সাইকোলজি বলে, যে মানুষ নিজের জীবন, লক্ষ্য এবং ব্যক্তিত্ব নিয়ে ব্যস্ত থাকে সে মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী হয়। তাই নিজের কেরিয়ার, পড়াশোনা, শরীরচর্চা, পরিবার, বন্ধু এবং নতুন দক্ষতা শেখার দিকে মনোযোগ দিন। নিজের জন্য সময় বের করুন এবং এমন একটি জীবন গড়ে তুলুন যেখানে আপনার আনন্দের একমাত্র উৎস কোনো একজন মানুষ নয়। মনে রাখবেন, যে মানুষ নিজের জীবনকে মূল্য দেয়, অন্যরাও তাকে মূল্য দিতে শুরু করে। আর যদি কেউ আপনাকে অবহেলা করেও, তবুও আপনার জীবন থেমে থাকবে না। আপনার লক্ষ্য, স্বপ্ন এবং ভবিষ্যৎ, এগুলোই আপনার সবচেয়ে বড় শক্তি। নাম্বার 3, সম্মান নিয়ে কথা বলুন, অভিযোগ নয়। যদি মনে হয় তার আচরণে পরিবর্তন এসেছে, তাহলে চুপচাপ কষ্ট পাওয়া বা রাগ করে সম্পর্ক নষ্ট করার আগে একবার শান্তভাবে কথা বলুন।
অনেক সময় ভুল বোঝাবুঝি, ব্যস্ততা বা ব্যক্তিগত সমস্যার কারণেও একজন মানুষের আচরণ বদলে যেতে পারে। তাই সত্যটা জানার চেষ্টা করুন, কিন্তু এমনভাবে যেন কথোপকথনটি ঝগড়ায় পরিণত না হয়। কথা বলার সময় এমন বাক্য ব্যবহার করবেন না, যেমন তুমি কখনো আমাকে গুরুত্ব দাও না বা তোমার জন্যই আমি কষ্টে আছি। এই ধরনের অভিযোগ অনেক সময় অপর পক্ষকে আত্মরক্ষামূলক করে তোলে এবং সমস্যার সমাধান না হয়ে দূরত্ব আরও বেড়ে যায়। এর পরিবর্তে নিজের অনুভূতির কথা শান্তভাবে প্রকাশ করুন। যেমন বলতে পারেন, ইদানিং তোমার আচরণে কিছু পরিবর্তন লক্ষ্য করছি, তাই একটু খারাপ লাগছে। যদি কোনো সমস্যা থাকে তুমি চাইলে আমার সঙ্গে খোলাখুলি বলতে পারো। এমন কথায় সম্মানও বজায় থাকে, আবার সম্পর্কের প্রতি আপনার পরিণত মনোভাবও প্রকাশ পায়। তবে মনে রাখবেন, একবার সম্মানের সঙ্গে কথা বলা যথেষ্ট। যদি বারবার বোঝানোর পরেও সে একইভাবে অবহেলা করে, তাহলে নিজেকে ছোট করে একই বিষয় নিয়ে বারবার অনুরোধ বা তর্ক করার প্রয়োজন নেই। কারণ একটি সুস্থ সম্পর্ক টিকে থাকে দুজনের সমান ইচ্ছা, সম্মান এবং আন্তরিক প্রচেষ্টার ওপর, শুধু একজনের চেষ্টায় নয়। মনে রাখবেন, অভিযোগ সাময়িকভাবে রাগ প্রকাশ করতে পারে, কিন্তু সম্মানজনক যোগাযোগই একটি সম্পর্ককে বাঁচানোর সবচেয়ে ভালো উপায়। নাম্বার 4, প্রয়োজন হলে ছেড়ে দেওয়ার সাহস রাখুন। জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি হলো যে মানুষকে আপনি মন থেকে ভালোবাসেন, প্রয়োজন হলে তাকে ছেড়ে দেওয়া। কিন্তু সব সম্পর্ক ধরে রাখাই যে সঠিক সিদ্ধান্ত তা নয়। কখনো কখনো বারবার অবহেলা, অসম্মান এবং একতরফা প্রচেষ্টার চেয়ে সম্মানের সঙ্গে সরে আসাই অনেক বেশি বুদ্ধিমানের কাজ। অনেকেই ভাবেন, আর একটু চেষ্টা করি, হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু যদি দীর্ঘদিন ধরে দেখেন শুধু আপনিই সম্পর্কটিকে টিকিয়ে রাখার চেষ্টা করছেন আর অপর পক্ষের কোনো আগ্রহ বা উদ্যোগ নেই, তাহলে নিজেকে একটি প্রশ্ন করুন, এই সম্পর্ক কি সত্যিই আমাকে মানসিক শান্তি দিচ্ছে, নাকি শুধু কষ্টই বাড়িয়ে দিচ্ছে? রিলেশনশিপ সাইকোলজি বলে, সুস্থ সম্পর্কের জন্য দুজন মানুষের সমান ইচ্ছা, সম্মান এবং প্রচেষ্টা প্রয়োজন। যদি একজন সবসময় এগিয়ে আসে আর অন্যজন বারবার পিছিয়ে যায়, তাহলে সেই সম্পর্ক ধীরে ধীরে মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। মনে রাখবেন, কাউকে ছেড়ে দেওয়া মানেই তাকে ঘৃণা করা নয়, বরং এটি অনেক সময় নিজের মানসিক শান্তি, আত্মসম্মান এবং ভবিষ্যৎকে গুরুত্ব দেওয়ার একটি সাহসী সিদ্ধান্ত। যে মানুষ সত্যিই আপনাকে মূল্য দেয়, তাকে কখনোই আপনার গুরুত্ব বোঝানোর জন্য বারবার অনুরোধ করতে হবে না। তাই যদি বুঝতে পারেন আপনার উপস্থিতি তার জীবনে আর গুরুত্বপূর্ণ নয়, তাহলে অতীতকে আঁকড়ে ধরে নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন না। জীবনে এগিয়ে যান, নিজের স্বপ্ন পূরণ করুন এবং বিশ্বাস রাখুন, সঠিক মানুষ কখনো আপনাকে বারবার নিজের মূল্য প্রমাণ করতে বাধ্য করবে না। মনে রাখবেন, কখনো কখনো ধরে রাখার চেয়ে সম্মানের সঙ্গে ছেড়ে দেওয়াই সবচেয়ে বড় শক্তি। বন্ধুরা, জীবনে সবাই আমাদের মূল্য দেবে এমনটা কখনোই হয় না। কেউ আপনাকে ভালোবাসবে, কেউ হয়তো দূরে সরে যাবে, আবার কেউ আপনার উপস্থিতিকেই গুরুত্ব দেবে না। কিন্তু একজন মানুষের অবহেলা যেন কখনোই আপনার আত্মসম্মান, আত্মবিশ্বাস বা ভবিষ্যৎকে নষ্ট করতে না পারে। মনে রাখবেন, সত্যিকারের ভালোবাসা কখনো বারবার প্রমাণ করতে হয় না। যে মানুষ আপনাকে সত্যিই চাই, সে আপনার সঙ্গে কথা বলার কারণ খুঁজবে, আর যে মানুষ আপনাকে হারানোর ভয় পায়, সে কখনো ইচ্ছাকৃতভাবে আপনাকে বারবার অবহেলা করবে না। তাই এমন সম্পর্কের জন্য নিজের মূল্যবান সময়, মানসিক শান্তি এবং আত্মসম্মান বিসর্জন দেবেন না, যেখানে আপনার অনুভূতির কোনো মূল্য নেই। আজকের এই ভিডিও থেকে যদি একটি বিষয়ও মনে রাখেন, তাহলে সেটি হোক, নিজেকে এতটা মূল্যবান করে তুলুন যেন কারো অবহেলা আপনার জীবনের গতি থামিয়ে দিতে না পারে। নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে চলুন, নতুন কিছু শিখুন, নিজের পরিবার, বন্ধু এবং স্বপ্নকে সময় দিন, কারণ আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি হওয়া উচিত আপনি নিজেই। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং মনে হয় এটি অন্য কারো জীবনেও ইতিবাচক পরিবর্তন আনতে পারে, তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদের কাছেও পৌঁছে দিন।
আর আপনি যদি রিলেশনশিপ সাইকোলজি, লাভ টিপস, হিউম্যান সাইকোলজি এবং মোটিভেশনাল বিষয়ের এমন তথ্যভিত্তিক ভিডিও নিয়মিত দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। সবশেষে কমেন্টে একটি প্রশ্নের উত্তর অবশ্যই লিখবেন। আপনার মতে কোনো মানুষ বারবার অবহেলা করলে তাকে আরেকটি সুযোগ দেওয়া উচিত, নাকি নিজের আত্মসম্মান বজায় রেখে সামনে এগিয়ে যাওয়াই সঠিক সিদ্ধান্ত? আপনার একটি মন্তব্য অন্য অনেক মানুষের জন্য অনুপ্রেরণা হতে পারে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের মূল্য বুঝুন এবং কখনোই কারো অবহেলার কারণে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।